ফেরাউনের জন্য কেন পাসপোর্ট করা হয়েছিল? বর্তমানে ইজিপ্ট বা প্রাচীন মিশর মানব সভ্যতার এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই মিশরের প্রভাবশালী রাজাদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউনরা ছিল খুব বেশি ক্ষমতাধর। তাদের কথা অমান্য করার সাধ্য ছিল না কারো। সেই ফেরাউনদের মধ্যে একজন ছিলেন রামেসেস দ্য সেকেন্ড বা দ্বিতীয় রামেসেস। মিশরীয় সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ফেরাউন বলা হয় তাকে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, সেই দ্বিতীয় রামেসেসের মৃত্যুর ৩,০০০ বছর পর তার দরকার হয়েছিল পাসপোর্টের। ফেরাউন রাজা প্রথম সেতির পুত্র ছিলেন তিনি। শুরুতে তার নাম ছিল প্রিন্স রিজেন্ট। ধারণা করা হয় মাত্র ২০ বছর বয়সে রাজবংশের তৃতীয় শতকে রাজাভিষেক হয়েছিল তার। এরপর তিনি দ্বিতীয় রামেসেস নামটি গ্রহণ করেছিলেন। তিনি আনুমানিক দীর্ঘ ৬৭ বছর ধরে শাসন করেছিলেন মিশর। এই সুদীর্ঘ শাসনামলে তিনি অর্জন করেছিলেন অনেক কিছুই। রাজা হওয়ার পর তরুণ দ্বিতীয় রামেসেস পরিচালনা করেছিলেন বহু সামরিক অভিযান, দমন করেছিলেন দেশি বিদেশি জলদস্যুদের, দখল করেছিলেন বিদেশের বহু ভূমি, সম্প্রসারণ করেছিলেন তার রাজত্বের। তিনি ক্যানানে মিশরীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া দক্ষিণে নুবিয়া ও লিভান্তে বহু সংখ্যক সামরিক অভিযানের নেতৃত্ব দেন বলে বাইত আল ওয়ালি এবং জাফর হুসাইনের রচনায় উল্লেখ পাওয়া যায়। এই কারণে দ্বিতীয় রামেসেসকে দ্য গ্রেট উপাধি দেওয়া হয়। প্রভাবশালী রাজার মৃত্যুর ৩,০০০ বছর পরও তাকে নিয়ে নাটকীয়তা চলতেই থাকে, যার ফলশ্রুতিতে ইতিহাসের প্রথম প্রাচীন রাজা হিসেবে পাসপোর্ট পান তিনি। এই নাটকীয়তা শুরু ১৮৮১ সালে। সে বছর এক রাখাল একটি গোপন কুঠুরির সন্ধান পায়। সেখানে ছিল দ্বিতীয় রামেসেস সহ আরো ৫০ জনের মমি। প্রাচীন মিশরীয়দের মধ্যে মরদেহ সংরক্ষণের জন্য তা মমি করার প্রচলন ছিল। তারা ফেরাউন রাজা ও উচ্চবংশীয় ব্যক্তিদের মরদেহ সংরক্ষণে মমি করত। তাদের বিশ্বাস ছিল যে মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। গোপন কুঠুরিতে সন্ধান পাওয়া দ্বিতীয় রামেসেসের অতি প্রাচীন এই মমি উদ্ধার করার সময় তা সম্পূর্ণভাবেই অক্ষত ছিল। ৩,০০০ বছরেরও বেশি সময়ে তার মাথার চুল নষ্টই হয়নি। উদ্ধারের পরই মমিটি কায়রো জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়। কিন্তু জাদুঘরের আবহাওয়ার জন্য ১০০ বছরের ব্যবধানে ধীরে ধীরে নষ্ট হতে থাকে এটি। দ্বিতীয় রামেসেসের মমি সংরক্ষণ নিয়ে আধুনিক যুগে মিশর সরকারকে যথেষ্ট ঝামেলাও পোহাতে হয়েছিল। তার মরদেহে ব্যাকটেরিয়া জন্মে পচন ধরতে শুরু করে। তখন জাদুঘর কর্তৃপক্ষ পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকে তার মমিকে। সে সময় পৃথিবীতে মমি পুনরুদ্ধারের একমাত্র ব্যবস্থা ছিল ফ্রান্সে। তবে সেখানে মরদেহ নেয়ার ক্ষেত্রে রয়েছে এক বিশেষ নিয়ম। দেশটির আইন অনুসারে সেখানে জীবিত অবস্থা কিংবা মৃত যে কোনো ব্যক্তি প্রবেশ করতে চাইলে তার সঙ্গে অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। যেহেতু রামেসেসের মমি টিকিয়ে রাখতে হলে তাকে ফ্রান্সে নিয়ে যেতেই হবে, তাই বাধ্য হয়ে মিশরীয় কর্তৃপক্ষ ৩,০০০ বছর আগের মৃত ফেরাউনের নামে পাসপোর্ট তৈরি করেছিল। তার পাসপোর্ট বানানো হয় ১৯৭৪ সালে। পাসপোর্টে রামেসেসের জন্ম তারিখ দেয়া হয় খ্রিস্টপূর্ব ৩০৩ সাল এবং পেশা হিসেবে উল্লেখ করা হয় রাজা, অর্থাৎ মৃত রাজা। তাকে বহনকারী বিমান ফ্রান্সের মাটিতে অবতরণ করলে রাষ্ট্রীয় সফরে আসা অন্য যে কোনো রাজার মতোই ফেরাউনের মমিকেও সামরিক অভিবাদন জানানো হয়েছিল। ফলে একমাত্র ফেরাউন হিসেবে দ্বিতীয় রামেসেস অন্য কোনো দেশের সামরিক সম্মান পেয়েছেন। ফ্রান্সের গবেষণায় প্রমাণিত হয় দ্বিতীয় রামেসেসের উচ্চতা ছিল ৫ ফিট ৭ ইঞ্চি। তার চুল ছিল লাল রঙের। শরীরে আর্থাইটিসের সমস্যা ছিল। দাঁতে ফোড়া ছিল। পরীক্ষা করে শরীরে যুদ্ধের ক্ষতচিহ্নও পাওয়া গিয়েছিল। এসব পরীক্ষা নিরীক্ষার পর পুরোপুরি সংরক্ষণের প্রক্রিয়া শেষে আবারও সম্রাটের স্বদেশ প্রত্যাবর্তন ঘটে।